হ্যালো বাঙালি, তোমরা সবাই কেমন আছো? আমি প্রচন্ড ভালো আছি। আর আজকে শুনেছি আগ্রায় নাকি দুবাই থিম মাছ, ব্যাং, টিকটিকি, সাপ, ব্যাং, কুকুর সব আছে। তো আমি ভেবেছি যে আমি যাব মেলায়, আর মেলা ভিজিট করে তোমাদেরকে দেখাবো। তো আমাকে একটু মোটিভেট করার জন্য একটা লাইক, একটা কমেন্ট যথেষ্ট। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলো না। আর ফেসবুক থেকে যদি দেখো, প্লিজ একটু ফলো করে নাও। তো আমি রেডি হয়ে যাই, তারপরে দেখা হচ্ছে মেলাতে। তো চলো। ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি, কিন্তু ওয়েদারের যা অবস্থা দেখে মনে হচ্ছে যাওয়া হবে না। তো কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আবার বেরোবো। 2000 years later. ফাইনালি বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে মেলা ভিজিট করে দেখানোর জন্য। ফাইনালি বৃষ্টি হয়নি, আমি খুব খুশি। তো চলো, আমি জেট প্লেনে চেপে পড়েছি। আর জেট প্লেনের পাইলটকে বলে দিয়েছি কি খুব স্পিডে নিয়ে যেতে, কারণ বেশি টাইম নেই, কারণ 10টার সময় বন্ধ হয়ে যায়। আর বৃষ্টি আস্তে আস্তে পড়ছিল বলে সেই জন্য দেরি হয়ে গেল বেরোতে। তো চলো, এক্ষুনি পৌঁছে যাবো। পাইলট বলেছে সিট বেল্ট পরে নাও, আমি নিয়ে যাচ্ছি। তো চলো, এটাই হচ্ছে এন্ট্রি গেট, এর ভিতরে যেতে হবে। তো চলো সেখানে দেখাই যে সেখানে কি হচ্ছে, কীভাবে এন্ট্রি নিতে হয়। আর বাইরে থেকেই খুব সুন্দর লাগছে, কিন্তু মেলাটি হচ্ছে পুরো ভিতরে, কারণ টিকিটের মাধ্যমে এন্ট্রি করানো হচ্ছে। তো এখানে খবর পেয়েছি যে 100 টাকা করে তোমার একজনের লাগছে এন্ট্রি ফিস। তো চলো তাড়াতাড়ি করে টিকিট কেটে নিই, আর কাটার পরে ভিতরে প্রবেশ করব। ব্ল্যাক ড্রেস পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই। আর আমি অনলাইন পেমেন্ট করছি, দুজনের দুটো টিকিট 200 টাকা। তো তারপরে আমাকে দাদা টিকিট দিয়ে দেয়। তো এবারে আমাদেরকে এন্ট্রি করতে হবে। আর এন্ট্রি করার জন্য সেখানে কোনো লাইটার, ম্যাচ বক্স, সিগারেট কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। পুরো প্রপারলি চেক করে তারপরে তোমাদেরকে ভেতরে পাঠাবে। তো সেই জিনিসগুলো একটু ঘরে বাড়িতে রেখে দিয়ে আসবে। ফাইনালি বন্ধুরা আমি ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর সামনেই এত সুন্দর অ্যাকোয়ারিয়ামে মাছগুলো সাজিয়ে রেখেছে। এটা নাকি বলছিল যে দুবাইয়ের থিম, এটা দুবাইয়ে নাকি এরকম একটা জায়গা আছে যে সেখানে এরকম দেখতে পাওয়া যায়। তো কত সুন্দর লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তারপরেই দেখো একটা বড় টিয়া পাখি, আমার মনে হলো টিয়া পাখি, তোমাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো ভিতরে প্রবেশ করি। ফাইনালি সেটা ভাঙার মতো এন্ট্রি নিলাম আমি, যে দুবাইয়ের জুয়ের থিমটা সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা বলো কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে। আর আমার তো বেশ ভালোই লাগছিল যখন এন্ট্রি করেছিলাম, খুবই এক্সাইটেড কি এত সুন্দর থিম কেউ বানাতে পারে। তো খুবই সুন্দর লাগছিল। আমি জানতাম যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে হরেক মাল 10 টাকার দোকান বসে, কিন্তু 100 টাকার টিকিট কেটে যে 10 টাকার দোকান এরকম দেখতে পাবো সেটা আমি ভাবতে পারিনি। আর অনেক কিছু জিনিস ছিল, বহু কিছু, যেমন ওয়েস্ট বেঙ্গলে যেমন পাওয়া যেত মেলা লাগলে, তো যেমন ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি, তো সেম টু সেম এরকম ওর থেকে অত্যাধুনিক অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তো দেখে খুব ভালোই লাগলো যে আগ্রাতে হরেক মাল 10 টাকার দোকান পাওয়া যায়। তো চলো ভিডিও দেখো, কারণ এখানে বেশি ভয়েস দেওয়া যাবে না।
এটা হচ্ছে আচারের দোকান। এখানে পৃথিবীর সমস্ত রকমের আচার এখানে পাওয়া যাচ্ছে। আর এইটা হলো কত সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে। আমি দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম যে আজ একটা না একটা নিয়ে যাব, কিন্তু সামনে যেটা রাধাকৃষ্ণ দেখেছিলাম ওইটা আমি সিলেক্ট করেছিলাম, কিন্তু এটা সোল্ড আউট হয়ে গিয়েছিল প্রথমেই। কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছিল। কিন্তু এইটা দেখছো, এইটা আমি নিয়েছিলাম, কিন্তু এটা খুব সুন্দর লাগছিল এইটাও আমাকে দেখতে। এটা হলো ঘড়ির দোকান, আর এইটা হলো ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে আমি বললাম যে আমাকে একটু উড়াতে, পয়সা করে আমার কাছেও নাই। তো মেলার মধ্যে আমি বাচ্চা হয়ে গিয়েছিলাম, কিন্তু মাঝে মধ্যে বাচ্চাও ভালো। আর এই টেডি বিয়ারগুলো 50 টাকা করে বিক্রি হচ্ছিল, যেগুলো খুব কম দামের মধ্যেই পাওয়া যাচ্ছিল, কিন্তু রাখার আর বাড়িতে জায়গা নেই। তো আমি নিয়েই বা কী করবো, তো বাচ্চাকে একটা কিনে দিলাম। বাচ্চার এটা পছন্দ হলো। তারপরে হরেক মাল 50 টাকার প্লেট যেগুলো সব সেম, ওয়েস্ট বেঙ্গলের মতো সেম যাবতীয় জিনিস সেমই পাওয়া যাচ্ছিলো, একটু মানে আধুনিক, মানে একটু অন্য টাইপের, কিন্তু সব হরেক মাল 50-100 টাকায় ভালো ভালো। ও তোমার গ্লাস, বাটি, থালা সব পাওয়া যাচ্ছিলো। তারপরে রোলিংয়ের দোকানে গিয়েছিলাম, কিন্তু আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি খেতে পারবো না, আর সেও খাবে না। তো তারপরে এরকম ঘুরে ঘাড়ে কী করবো, তারপরে এই একটা দোকান, এইখানে মানে তোমার সে আগে কিটকিরি লজেন যেগুলো খেতাম জেমস আরে, তো সেগুলো বিক্রি হচ্ছিল 10 টাকা প্যাকেট। তো সেখান থেকে আমি 4 প্যাকেট কিনে নিলাম। এইটা আমার খুব খেতে ভালো লাগে, কারণ খাবার পর যদি খাই হজম হয়ে যায়, কারণ বুঝতেই পারছো হজম করা জরুরি। এটা কমেন্ট করে জানাবে যে কি বলা হয়। আর এইটা তো টুইং টাওয়ার, আর এখানে তোমার অনেক রকমের জামা কাপড় সবাই বিক্রি হচ্ছিল। তারপরে বাচ্চাদের জন্য কত অ্যাক্টিভিটি, বহু কিছু বাচ্চাদের জন্য আছে, বড়দের জন্য আছে। তারপরেও আমি একটু কলকাতার একটু মানে ইচ্ছা গেল, গোলা বিক্রি হচ্ছিল, কলকাতা স্পেশালিস্ট। তো কি আর বলবো, একটা খেয়ে নিলাম। তো এখানে কত সুন্দর সুন্দর রুটি তৈরি হচ্ছিল, রুটির উপর চিজ ফিজ দিয়ে। তো আমারও দেখে খুব ভালো লাগলো। তো তোমরা কমেন্ট করে জানাও যে এটা কী খাবার, আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমাকে খেতে ইচ্ছা করছে, তাই আমি খাবো। তার জন্য 150 টাকা দিতে হলো, খুবই কষ্ট হলো আমার, কিন্তু দাদা এক্সট্রা মশলা দিয়ে দিল উপরে, সেটা দেখে আমার ভালো হয়ে গেল, পয়সা উসুল হয়ে গেল। তো এটা আমি খাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ব্লগটা যদি ভালো লেগে থাকে, তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে দিও যে কি এই আগ্রার কোথায় বেস্ট জায়গা আছে যে সেখানে ঘুরে ব্লগ বানানো যেতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, একটা লাইক অবশ্যই করে যাবে, কিন্তু এইটাই কেউ চাপো না। এখান থেকে আমি দেখলাম যে একটা মোবাইল পড়ে গেল, জুতো পড়ে গেল, তো এইসব জিনিসের রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। এমনি সামান্য নাগরদোলায় কিছু চাপো, আর আমার তো প্রচুর ভয় লাগে, আমি কিছুতেই চাপি না।